السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي عز وارتفع وعلا فامتنع، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، رفع من شاء من عباده ووضع، ووهب ونزع، وضر ونفع، وسن وشرع، وفرق وجمع. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله، خير من صلى وصام وخضع، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن لسنته متبع. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم بآيات ربهم يؤمنون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা তাদের রবের আয়াতের উপর ঈমান আনে। ফরিদ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 58 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহর আয়াতের উপর ঈমান আনা, বিশেষ করে আল্লাহর আয়াত আল কোরআনুল কারীম আমাদেরকে মানতে হবে, পড়তে হবে, অর্থ জানতে হবে, এর উপর আমল করতে হবে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের সিফাত, ঈমানদারদের কোয়ালিটি, গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বেশ কয়েকটা গুণাবলী আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। ঈমানদারদের প্রথম গুণ হচ্ছে যে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। ঈমানদারেরা সবসময় আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে, তারা মুত্তাকি হয়, তারা আল্লাহকে ভয় করে। ঈমানদারদের দ্বিতীয় গুণ এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ঈমানদারেরা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে, ঈমানদারেরা আল্লাহর আয়াতে বিশ্বাসী হয়। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর আয়াত হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে আয়াত কাউনিয়া, আরেকটি হচ্ছে আয়াত শারঈয়া। প্রথমটি হচ্ছে আয়াত কাউনিয়া। এই জগতে আল্লাহর অনেক আয়াত রয়েছে, জাগতিক আয়াত, যেমন আসমান আল্লাহর একটি আয়াত, জমিন আল্লাহর একটি আয়াত, পাহাড় পর্বত নদ নদী সব আল্লাহর আয়াত। আয়াতের অর্থ হচ্ছে নিদর্শন, চিহ্ন। এগুলো দেখে মানুষ তার রবকে চিনবে, যে একজন রব বলতে, একজন স্রষ্টা বলতে, খালিক বলতে একজন আছেন। তো এগুলো হচ্ছে জাগতিক আয়াত, জাগতিক নিদর্শন, জাগতিক নিশানা। ঈমানদারেরা এই সকল আয়াতের উপর ঈমান আনে যে আমার রব এই সকল আয়াত সৃষ্টি করেছেন। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আসমান সমূহ এবং জমিনে ঈমানদারদের জন্য অনেক আয়াত রয়েছে। কেউ যদি তার রবকে চিনতে চায়, কেউ যদি তার রবকে জানতে চায়, আসমান এবং জমিনে অনেক আয়াত নিদর্শন রয়েছে। এক একটি আয়াত রবকে চিনার জন্য যথেষ্ট। ঈমানদারেরা চিন্তা করে, ফিকির করে, আর জবানে জিকির করে। মাথায় সবসময় ফিকির থাকে যে এই আসমান জমিন নদ নদী পাহাড় পর্বত ইত্যাদিগুলো কে সৃষ্টি করেছেন, কে পয়দা করেছেন। আর জবানে সে তার রবেকে স্মরণ করে, তার রবের মহিমা সে ঘোষণা করে, রবের জিকির করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা ইরশাদ করে, নিশ্চয় আসমান জমিনের সৃজন, রাত দিনের আবর্তন, চিন্তাশীলদের জন্য এখানে অনেক কিছু শিকার আছে। যারা উঠতে বসতে চলতে ফিরতে রবের জিকির করে, আর আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা ফিকির করে, এবং তারা বলে, হে আমাদের রব, আপনি এগুলো অযথা সৃষ্টি করেন নাই, অবশ্যই এর সৃষ্টির পিছনে আপনার অনেক হিকমত আছে। এটি হচ্ছে এক ধরনের আয়াত। আসমান জমিন নদ নদী পাহাড় পর্বত এগুলি সব হচ্ছে আল্লাহর আয়াত। লিল্লাহি ফিল আফাকি আয়াতুন লাআল্লা আকাল্লুহা হুয়া মা ইলাইহি হাদাকা। কবি বলেন, এই আসমান জমিনে, এই জগতে অনেক আল্লাহর নিদর্শন রয়েছে,
আমি আপনি এই সকল নিদর্শনগুলোর মধ্যে অনেক কম জানি যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আল্লাহর আরও অনেক সৃষ্টি আছে। وَلَعَلَّ مَا فِي النَّفْسِ مِنْ آيَاتِهِ عَجَبٌ عُجَابٌ لَوْ تَرَى عَيْنَاكَ। কবি বলেন তোমার দেহের মধ্যেও আল্লাহর অনেক আয়াত রয়েছে। তোমাকে এই সুন্দর দুটি চোখকে দিয়েছেন, কানকে দিয়েছেন, হাত পা ইত্যাদি, এগুলি সব আল্লাহ তাআলা যে একজন আছেন, আল্লাহ যে সৃষ্টি করেন, আল্লাহ তোমাকে দিয়েছেন, এগুলো ভাবলে চিন্তা করলে তোমার দেহের মাধ্যমে তুমি তোমার রবকে চিনতে পারবে। ওয়াল কাউনু মাশহুনুন বিআসরারিন ইযা হাওয়ালতা তাফসীরান লাহা আ'য়াকা। আর এই জগতে অনেক অসংখ্য অগণিত রবের আয়াত, নিশানা, গোপন অনেক রহস্য রয়েছে। তুমি এই সকল নিদর্শন নিয়ে আল্লাহর সৃষ্টি যদি চিন্তা করো, চিন্তা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে। রবের এই মহান সৃষ্টিগুলো নিয়ে তুমি চিন্তা করতে করতে তুমি কোনো কুলকিনারা পাবে না। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর এক ধরনের আয়াত, উন্মুক্ত গ্রন্থ। এটা কোনো কভার নেই, উন্মুক্ত গ্রন্থ। আসমান, জমিন, পাহাড়, পর্বত, আমাদের দেহ, শরীর ইত্যাদি, আপনার যত জীবজন্তু আছে, পাখি আছে, মৎস্যরাজি আছে, এগুলি সব আল্লাহর সৃষ্টি, এক একটা আয়াত, এক একটি নিদর্শন। আরেক ধরনের আয়াত হচ্ছে দুই কভারের মাঝখানে, উন্মুক্ত গ্রন্থ নয় বরং বন্ধ গ্রন্থ, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের এক একটা পারা, এক একটি আয়াত, এক একটি লাইন, এক একটি শব্দ, এক একটি অক্ষর হচ্ছে আয়াত, নিদর্শন, চিহ্ন যে এই আয়াত আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে। উন্মুক্ত গ্রন্থের আসমান জমিন এগুলো দেখে দেখে বান্দা যেমন তার রবকে চিনবে, আল্লাহ তাআলা এই যে কিতাব দিয়েছেন, কালাম দিয়েছেন, এই গ্রন্থের আয়াতগুলো পড়ে পড়েও রবকে, তিনি আমাদের কাছ থেকে কী চান, সেই রবকে বান্দা চিনবে। এই জন্য দুই ধরনের আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। একটি হচ্ছে জাগতিক আয়াত, আর আরেকটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত কোরআনের আয়াত, তার কালামের আয়াত। আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন যে ইমানদারদের গুণ হচ্ছে তারা উভয় ধরনের আয়াতের উপর ঈমান আনে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। ইমানদারেরা তাদের রবের আয়াতের উপর ঈমান আনে। ইমানদারেরা তাদের রবের যে আয়াত আছে এগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। আমি যে আল্লাহর আয়াতের উপর, কোরআনের উপর ঈমান এনেছি, এর প্রমাণ কি? প্রথম প্রমাণ হচ্ছে আল্লাহর আয়াত দিবানিশি, রাত দিন তিলাওয়াত করতে হবে, সহিহ, শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। তারা বোঝা যাবে আল্লাহর আয়াতের উপর আমার ঈমান আছে। আমি দাবি করি আমি ঈমানদার, কিন্তু আল্লাহর আয়াত আমি পড়তে পারি না। আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন, এটা আমি বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না, অক্ষরগুলো আমি তিলাওয়াত করতে পারি না, তাহলে আমি কেমন মুসলমান? ফেসবুকে কত কিছু পড়ি, পেপার পত্রিকায় মানব রচিত কত গ্রন্থ জীবনে পড়লাম নিজের মাতৃভাষায় বা অন্যান্য ভাষায়, কিন্তু আল্লাহ তাআলা আরবি বিশুদ্ধ ভাষায় একটি কালাম নাজিল করলেন, 30 পারা কোরআন আমার আপনার হিদায়াতের জন্য। এই কালামটি শুদ্ধ করে আমি পড়তে পারি না, আর আমার মধ্যে কোনো আফসোসও নাই, কোনো অনুশোচনা নাই, শেখার জন্য কোনো আগ্রহ নাই, তাহলে আমি কেমন ঈমানদার? তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা তাদের রবের আয়াতের উপর ঈমান আনে। রবের আয়াতের উপর আপনার ঈমান আছে, এর প্রথম প্রমাণ হচ্ছে আপনি কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন কিনা। যদি কোরআন সহিহ করে তিলাওয়াত করতে পারেন, কোরআন বলছে আপনি ঈমানদার। আর যদি আপনি সহিহ শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারেন না, আপনি প্রকৃত ঈমানদার কিনা নিজেকে প্রশ্ন করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি এই কোরআন দিয়েছি, কালাম দিয়েছি, ইয়াতলুনাহু, তারা এই কালাম তিলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতি, নিজের মতো করে নয়, বরং হাক্কা তিলাওয়াতি, তিলাওয়াতের হক আদায় করে। তিলাওয়াতের কিছু নিয়ম আছে যেটাকে আমরা তাজউইদ বলি, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, মদ, মাখারিজ, সিফাত ইত্যাদি। হাক্কা তিলাওয়াতি, তিলাওয়াতের হক আদায় করে। যারা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ইরশাদ করেন উলাইকা ইউমিনুনা বিহি, এরাই মূলত কোরআনের উপর তাদের ঈমান আছে, যে এই কালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা বিশ্বাস করি। এর বাস্তব প্রমাণ হচ্ছে আমি এই কোরআনটি সহি করে তিলাওয়াত করতে পারি। কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারা এটি আল্লাহর হুকুম, এটি ফরজ, এটি কোনো নফল সুন্নত বিষয় নয়। অথচ কত মুসলমান তার জীবনই শেষ হয়ে যায়, কোরআন বিশুদ্ধ করে সে তিলাওয়াত করতে পারলো না, শিখলো না। وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن। আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি আদিষ্ট হয়েছি, হে নবী আপনি বলুন আমাকে হুকুম করা হয়েছে আমি যেন ঈমানদার হই, মুসলমান হই।
প্রকৃত আমি যেন মুসলমান হই, আমি যে প্রকৃত মুসলমান, কোথায় কাজে গরমিল পরিহার করে খাঁটি যে আমি ইমানদার, এর প্রমাণ কি? আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারি। কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারা এটি ইমানদার হওয়ার প্রমাণ। যারা এভাবে সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে, কিয়ামতের দিন তাদের হাসর হবে নবীদের সাথে, ফিরিস্তাদের সাথে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন তিলাওয়াত করতে পারে, মাহির, খুব পারদর্শী, খুব সুন্দর করে সুরলিত কণ্ঠে বিশুদ্ধ আওয়াজ এবং মাখরাজ, সিফাত, তাজউইদ এর যত নিয়ম কানুন আছে এগুলো সব নিয়ম কানুন ফলো করে সুন্দর করে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সে থাকবে আল্লাহর প্রিয়, সন্তোষভাজন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আল্লাহর বিশেষ খাস প্রিয় বান্দাদের সাথে। আর আরেকজন কোরআন তিলাওয়াত করতে পারে না, কিন্তু এই ব্যক্তি শিখতে চায়, পারি না, তাই বলে সারা জীবন পারবো না, তাই সে বলে না আমি চেষ্টা করব। কোরআন ক্লাসে এসেছে, বারবার মেহনত করেছে, তালিমুল কোরআনে এসে বসে চেষ্টা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে সে বঞ্চিত হবে না, তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। এক এক অক্ষরে 10 করে, আর সে এক এক অক্ষরে 20 করে পাবে। এক এক অক্ষরে 10 আর 10কে 2 করে তার গুণ দেওয়া হবে। একটি হচ্ছে তিলাওয়াতের সওয়াব, আরেকটি হচ্ছে সবর করার সওয়াব। কারণ সে পারছে না, তারপরে সে সবর করছে, বরদাস্ত মেহনত করছে, চেষ্টা করছে, হিম্মত করছে, এই জন্য তাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, ওয়ায়াতা'তাউ ফি, আটকে যায়, পারে না, হার জায়গায় হা বলে ফেলে, কার জায়গায় কা বলে ফেলে, সা বলতে পারে না, সা বলে ফেলে, কিন্তু চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, তার জন্য খুব কষ্ট হচ্ছে, পারছে না, কারণ তার জবানের এই মেশিনগুলো সেট হয় নাই, ফিট হয় নাই, ফিট হয়েছে বাংলা অক্ষরের উপর। আরবি যে অক্ষরগুলো বাংলায় নেই এগুলো সে উচ্চারণ করতে পারছে না। আরবি যে অক্ষরগুলো আমাদের বাংলায় আছে এগুলো উচ্চারণ করা আমাদের জন্য সহজ, কারণ আমাদের এই মেশিন শৈশব কাল থেকে সেই সকল অক্ষর উচ্চারণ করতে অভ্যস্ত। যেমন বা, বাংলায় বউ আছে, বাংলাদেশি কোরআন তিলাওয়াত করতে গিয়ে বাই সমস্যা হয় না, কারণ এটি আমার বাংলায় বউ আছে। কা, এটি উচ্চারণ করতে আমাদের সমস্যা, কারণ আমাদের বাংলায় ক আছে। তা, কোরআনে কারিমে তা আছে, বাংলাদেশিদের উচ্চারণ করতে সমস্যা হয় না, কারণ আমাদের বাংলায় তো আছে। লা, কোনো বাংলাদেশি দেখবেন কোরআন ক্লাসে বসে তার লা উচ্চারণ হচ্ছে না, এমন হয় না, কারণ লা আমাদের বাংলায় লো আছে। আমাদের সমস্যা হয় সেই সকল শব্দ, সেই সকল অক্ষর উচ্চারণ করতে, যে সকল অক্ষর আমাদের আরবি ভাষায় আছে কিন্তু বাংলা ভাষায় নেই। কারণ শৈশব কাল থেকে আমার এই লিসান, আমার জবান এর মেশিনগুলো সেই সকল অক্ষর উচ্চারণ করতে অভ্যস্ত নয়, নতুন করে আমার সেট আপ করতে হয়। যেমন সা, বাংলা কি সা আছে? সা নেই। হ্যাঁ, আমাদের বাংলায় হা আছে, হ আছে, কিন্তু হ, হ্যাঁ এটা নেই। এই হাটা শিখতে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের বাংলা ভাষায় নেই, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা বলে ফেলি, আমরা বলতে পারি না, কারণ আমার বাংলা ভাষায় আটই নেই। এই কয়েকটা অক্ষর যেগুলো বাংলায় নেই, আরবিতে আছে, এই কয়েকটা অক্ষর শিখে ফেললেই আপনার সহি শুদ্ধ করে আপনার কোরআনটা মোটামুটি শেখা হয়ে যাবে, কারণ বাকি অক্ষরগুলো আপনার শেখা আছে, আপনার মাতৃভাষায় এই উচ্চারণগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, সে চেষ্টা করছে কিন্তু পারছে না, মেহনত করছে। লাহু আজরান, আজর বলা হয় পুরস্কার, এক পুরস্কারকে, আজরান বলা হয় দ্বিগুণ পুরস্কারকে, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। অতএব কোরআন পারলেও এর মধ্যে সওয়াব আছে। নৈকট্যপ্রাপ্ত ভিআইপি যে সকল আল্লাহর প্রিয় বান্দা আছে কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আর না পারলেও যেহেতু আপনি চেষ্টা করছেন, পারছেন না, গুনাহ নেই, সওয়াব একটা নয়, সওয়াব দ্বিগুণ, কারণ চেষ্টা করছেন। আর চেষ্টা না করে যদি আপনি ভুল পড়েন তাহলে আপনার সওয়াব তো হবেই না, উল্টা গুনাহ হবে, কারণ আপনি চেষ্টা করেন নাই। ভুল পড়ছেন নামাজে, নামাজ হবে না, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এমনও অনেক ভুল আছে যে নামাজ তো হবেই না, ইমানও চলে যাওয়ার সম্ভাবনা, এমন এই ধরনের বড় বড় ভুল আছে। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তি পূজা করো আমি এটা ইবাদত, আমি সকল পূজা করি না। লা আ'বুদু, আপনি যদি কোরআন ক্লাসে আসলেন না, তালিমুল কোরআন আসলেন না, শিখলেন না, আপনি লা টান একটু লম্বা না করে আপনি বলেন লা আ'বুদু। লা আ'বুদুর অর্থ হচ্ছে অবশ্যই আমি পূজা করব,
এটাকে বলে লামে তাওকিদ। অবশ্যই আমি হে কাফির মুশরিকরা তোমাদের মতো মূর্তি পূজা করব। আল্লাহ বলছেন বলুন লা, আমি পূজা করব না, আর আপনি বলছেন পূজা করবই, নামাজ তো হবেই না, ইমানও থাকবে না। সেজন্য কোরআন ক্লাসে কোরআন না শিখে ভুলভাবে কোরআন তিলাওয়াত করলে গুনাহ হওয়ার সম্ভাবনা এবং ইমানও চলে যাওয়ার সম্ভাবনা। আর যদি কোরআন ক্লাসে এসে আপনি চেষ্টা করেন, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি বলতে কিছু নাই, ভুল বলতে কিছু নাই, আপনি চেষ্টা করছেন, এখানে কোনো গুনাহ নেই, আপনার সবগুলি আপনার জন্য সওয়াব হবে। আর মাহে রমাদানে যদি আমরা কোরআন শেখার জন্য আগ্রহী না হই, আর কখন হব? সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদান যখন আসতো তখন তিনি কোরআনের জন্য আলাদা তার একটি বিশেষ রুটিন হতো। বুখারী মুসলিমে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রত্যেক রাত আসতেন, তারা দুইজন কোরআন রিভিশন করতেন, দৌরা করতেন, একজন পড়তেন আর একজন শুনতেন, তারপর দ্বিতীয়জন পড়তেন, প্রথমজন শুনতেন। সুবহানাল্লাহ। এটাকে বলে কোরআনের মুরাজা, দৌরা, রিভিশন, একজনে পড়ে আরেকজনে শুনে। এভাবে কোরআনের একটি পরিবেশ, কোরআনের একটি মাহৌল, কোরআনের তালিম, কোরআনের আলোচনা, এই ধরনের মাহে রমাদান এসেছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করার জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, মাহে রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তাতে কোরআন নাজিল হয়েছে, হুদাল লিন-নাস, মানব মণ্ডলীর জন্য তাতে হিদায়াত রয়েছে, সুস্পষ্ট আপনার জীবনে যত কিছু প্রয়োজন, ওয়া বায়্যিনাত, তাতে আল্লাহ তাআলা সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। এভাবে ঈমানদারেরা ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, তাদের রবের আয়াতের উপর তারা ঈমান আনে, কোরআন তিলাওয়াত করে এবং কোরআন তিলাওয়াত করে করে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রকৃত ঈমানদার কারা শুনুন, এরা হচ্ছে প্রকৃত ঈমানদার, এরা নামের মুসলমান নয়, এরা হচ্ছে কাজের মুসলমান, প্রকৃত মুসলমান, বাস্তবে এরা হচ্ছে ঈমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর থরথর করে কাঁপতে থাকে, আমার রবের কথা আলোচনা হচ্ছে। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, আলোচনা করা হয়, পাঠ করা হয়, বোঝানো হয়, যাদাতহুম ঈমানা, তখন তার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন যাদাতহুম ঈমানা, শুধু ঈমান আনবো তা নয়, বরং কোরআন পড়ে পড়ে, কোরআন অধ্যয়ন করে করে, কোরআন বুঝে বুঝে আমি আমার ঈমানটা বৃদ্ধি করব। একদিকে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে, অন্যদিকে শুধু অক্ষর জ্ঞান নয়, আমাদেরকে অর্থ জ্ঞানও জানতে হবে। একটা হচ্ছে অক্ষর জ্ঞান, বিশুদ্ধ করে আমি কোরআন তিলাওয়াত শিখলাম, আরেকটা হচ্ছে অর্থ জ্ঞান, অর্থের ইলম, কী পড়লাম অর্থটা আমার জানতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন নিয়ে অনুধাবন করতে হবে, কোরআনকে সময় দিতে হবে, কোরআনের পিছনে কোরআন বুঝার জন্য আমাদের সময় দিতে হবে, তখন আমরা আমাদের রবের কালাম বুঝতে পারবো। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বরকতময় একটি কিতাব হে নবী আমি আপনার প্রতি নাজিল করেছি। এই কিতাবটি কেন নাজিল করেছি? শুধু খতম করার জন্য? হ্যাঁ, খতম অবশ্যই করতে হবে, তিলাওয়াত অবশ্যই করতে হবে, কিন্তু তিলাওয়াত করে ক্ষান্ত হয়ে যাওয়া নয়, তিলাওয়াত করে কোরআন বন্ধ করে ফেলার জন্য নয়, বরং লিয়াদাব্বারু আয়াতি, কোরআন নিয়ে চিন্তা করতে হবে, কোরআন নিয়ে ফিকির করতে হবে, কোরআন নিয়ে ভাবতে হবে, কোরআনের এক একটি আয়াত নিয়ে চিন্তা করতে হবে, এখানে আমার রব আমাকে কি বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা সামি'তাল্লাহা ইয়াকুল, তুমি যদি কখনো শুনো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তাহলে কান পেতে শুনো, ফারআলাহা সামআক, এর পরের কথাটি অনর্থক কথা নয়, তোমার খালিক, তোমার স্রষ্টা, তোমার মাবুদ তোমাকে সম্বোধন করছেন, তোমাকে ডাকছেন, তোমার কফিল, তোমার স্পন্সর, তোমার মালিক যদি তোমার নাম ধরে তোমাকে ডাকে, তাহলে তুমি কি পাশ কেটে চলে যাবে? না, তখন তুমি কান পেতে শুনবে, তুমি তার কাছে যাবে, সে তোমার কাছ থেকে কী চাচ্ছে, তোমার রব তোমাকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে কি আপনি শুধু পড়লেন, অর্থটা জানলেন না,
জানার চেষ্টাও করলেন না, তাহলে মানবেন কি করে? ফারআলাহা সামাক, কান পেতে শুনো। ফাইম্মা আমরুন তুমারু বিহি, হয় কোনো নির্দেশ তোমার রব তোমাকে করছেন। ওয়া ইম্মা নাহিয়ুন তুনহা আন, হয় কোনো নিষেধ তোমার রব তোমাকে বারণ করছেন, এটা তোমার জন্য ক্ষতিকর, এটা থেকে দূরে থাকো। হয় কোনো নির্দেশ তোমাকে পালন করতে হবে, তোমার রব তোমাকে হুকুম করছেন, বা কোনো ক্ষতিকর জিনিস থেকে তোমার রব, তিনি জানেন তুমি জানো না, তিনি তোমাকে মহাব্বত করে ডাকছেন, এই জিনিসটা বর্জন করো। ওয়া ইম্মা খাবারুন তানতাফিউ বিহি, বা তোমাকে ডেকে তিনি তোমাকে কোনো একটা খবর সংবাদ দিতে চান যার দ্বারা তুমি উপকৃত হবে। প্রিয় ভাইরা, এভাবে আল্লাহর কালাম যদি আমরা পড়ি, বুঝে পড়ি, তাহলে এই কোরআন আমাদের জীবনকে বদলে দিবে, আমাদের জীবনকে পাল্টে দিবে। আমরা যারা লাঞ্ছিত, কোরআন আমাদেরকে সম্মানিত করবে। আমরা যারা মার খাচ্ছি, কোরআন আমাদেরকে নেতৃত্বের আসনে বসাবে। আমরা যারা কোরআন পড়ে পড়ে গুনাহ করছি, কোরআন আমাদেরকে সৎকর্মশীল নেককার বান্দায় পরিণত করবে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করতেন, হেসে হেসে গল্প করে করে এভাবে কোরআন পড়তেনও না, এভাবে কোরআন শুনতেনও না। বুখারী মুসলিমে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কীভাবে কোরআন তাদের জীবন বদলে দিত। তাদের জীবনের মধ্যে কোরআনের আথর, কোরআনের ইফেক্ট, কোরআনের প্রভাব কত বেশি ছিল। যখন তারা কোরআনের তিলাওয়াত শুনতেন, হয় পড়তেন বা শুনতেন, তখন তারা কতটুকু প্রভাবিত হতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে মাসউদ, ইকরা আলাইয়াল কোরআন, একটু কোরআন পড়ো, আমি তোমার কাছ থেকে কোরআনের তিলাওয়াত শুনতে চাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার প্রতি কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? তিনি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি নবীর ভালো লাগে অন্যের কাছ থেকে কোরআনের তিলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। ফাকরাতু আলাইহি সূরাতান নিসা, ইবনে মাসউদ বলেন, আমি সূরাতুন নিসা থেকে তিলাওয়াত করা শুরু করলাম। যখন এই আয়াতে পৌঁছে গেলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরাতুন নিসার প্রথম থেকে পড়তে পড়তে যখন এই আয়াতে পৌঁছে গেলাম, যার অর্থ হচ্ছে, হে নবী, কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আপনার অবস্থা কী হবে? যখন প্রত্যেক উম্মতকে জিজ্ঞাসা করা হবে, নবী কি তোমাদের নিকট দাওয়াত পৌঁছিয়েছেন কিনা? আর আপনার উম্মতের কাছ থেকেও জানা হবে, হে নবী, আপনি তাদের নিকট দায়িত্ব আপনি পালন করেছেন কিনা, দাওয়াত পৌঁছে দিয়েছেন কিনা। তখন আপনার অবস্থা কেমন হবে যখন আপনাকে সাক্ষী হিসাবে উপস্থাপন করা হবে? আয়াতটি কত ভয়ঙ্কর! মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না। ইবনে মাসউদ তখন তিনি বললেন, হাসবুকাল আন, হে ইবনে মাসউদ, থেমে যাও। তখন তিনি বললেন, এখন থেমে যাও। ফালতাফাততু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফান। ইবনে মাসউদ বলেন, তখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, দেখলাম তার চোখ মুবারক থেকে তখন অশ্রু বের হয়ে তিনি কান্না করছেন। সুবহানাল্লাহ। এভাবে কোরআন তাদের জীবন বদলে দিত। কোরআনের সাথে কোরআন তাদেরকে এভাবে প্রভাবিত করত। কোরআনের তিলাওয়াত শুনে তিনি কান্না করতেন, কিয়ামতের দিন আমার এই কঠিন অবস্থা তখন কি হবে? জান্নাতের আয়াত তিলাওয়াত করে, ইযা মাররা বিআয়াতি জান্নাতিন সাআলাল্লাহ, জান্নাতের আয়াত আসলে তারা আল্লাহর নিকট জান্নাত চাইতেন। আয়াত আযাবিন ইস্তাআযা, জাহান্নামের আয়াত আসলে আল্লাহর নিকট পানাহ চাইতেন। রহমতের আয়াত আসলে আল্লাহর নিকট রহমত চাইতেন। গজবের আয়াত আসলে আল্লাহর কাছ থেকে পানাহ চাইতেন। এভাবে কোরআনের সাথে তাদের সম্পর্ক মজবুত ছিল। আর আমরা কোরআন তিলাওয়াত আমাদের সামনে পড়াই, শুধু খতম, পারার পর পারা, কিন্তু বুঝি না। এজন্য কোরআন তিলাওয়াত হচ্ছে, আমি বেনামাজি ছিলাম, এখনও বেনামাজি আছি, কোরআন আমাকে নামাজি বানাতে পারলো না। আমি সুদখোর ছিলাম, এখনও সুদখোর আছি, কোরআন আমাকে সুদ আমাকে বর্জন করাতে পারলো না। কারণ আমি শুধু কোরআন শুনেছি, কিন্তু কি শোনানো হচ্ছে অর্থটা আমি বুঝলাম না। আমি শুধু কোরআন খতম করছি, কিন্তু আল্লাহ যে আমাকে সম্বোধন করে বললেন, হে ইমানদারেরা, সুদ বর্জন করো, আমি অর্থটা বুঝলাম না। এজন্য সুদখোর ছিলাম, সুদখোর আছি। অথচ সাহাবায়ে কেরাম তারা যখন কোরআন তিলাওয়াত শুনতেন, এক আয়াত তাদের জীবন বদলে দিত। ফিরিস্তারা পর্যন্ত কোরআনের আয়াত শুনতে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, ফজরের তিলাওয়াত, ফজরের নামাজের কিরাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিরাত। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের যখন তিলাওয়াত করে তখন ফেরেশতারা এসে হাজির হন। কোরআনের তিলাওয়াত শুনতে হয়, শুধু মানুষ নয়, ফেরেশতারা পর্যন্ত কোরআনের তিলাওয়াত দ্বারা প্রভাবিত হন। এই জন্য ফজরের তিলাওয়াত একটু লম্বা করা সুন্নত।
শুধু ফিরিস্তারা নয়, জিন্নাতদের জীবন এই কোরআন বদলে দিয়েছে। কোরআন এমন কালাম আমরা পেয়েছি, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, ঈমানদাররা আল্লাহর আয়াত শুনে, পড়ে, বুঝে, আমল করে ঈমান আনে, তাদের জীবন বদলে যায়। শুধু ঈমানদাররা কেন, শুধু মানুষ কেন, ফিরিস্তারা পর্যন্ত, জিন্নাতরা পর্যন্ত। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ, আল্লাহ তাআলা বলেন, হে নবী, একদল জিন্নাতকে আমি আপনার নিকট পাঠালাম, তারা এসে কান পেতে কোরআনের তিলাওয়াত শুনছিল। তারা ঈমানদার ছিল না। কোরআনের তিলাওয়াত শোনা মাত্রই পরস্পর তারা বলল, ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, পরস্পর তারা বলল আর কথা বলা যাবে না, কোরআনের তিলাওয়াত কান পেতে শুনতে হবে, সবাই খামোশ হও। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, কোরআনের তিলাওয়াত শোনার পর তারা কেবল ঈমানদার হলো তা নয়, বরং তারা তাদের জাতির নিকট দায়ী হয়ে ফিরে গেল। নিজেরাও ঈমানদার হলো, নিজের জিন্নাত জাতিদেরকে তারা দাওয়াত দেওয়ার জন্য কোরআনের দিকে এমন প্রকৃত ঈমানদার তারা হয়ে গেল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার মতো শুনলে এক তাফসির মাহফিলে যথেষ্ট। এক আয়াত কোরআন থেকে শোনার মতো শুনলে আমার আপনার জীবন বদলে দিতে এই কোরআন সক্ষম। এই বিষয়টা আজ আমরা অনেক মুসলমানরা বুঝি না, এজন্য সারা জীবন শুধু খতম হয়, কিন্তু কোরআন আমাদেরকে মানে কোরআন সেরকম আমরা শুনি না যেরকম শুনলে কোরআন আমাদেরকে বদলাবে। কিন্তু কাফির মুশরিকরা এটা বুঝেছে যে কোরআনের পাওয়ার এত বেশি, কোরআন নামক এই লাইটের আলো এত বেশি, জুলুমাত যত ধরনের অন্ধকার আছে সব অন্ধকারকে কোরআন খতম করতে সক্ষম। কোরআন এর হিদায়াত এত শক্তিশালী, যত ধরনের জাহালত গুমরাহি আছে কোরআন খতম করতে সক্ষম। এজন্য কাফিররা মক্কার সংসদে আইন পাশ করেছে, কোরআন তিলাওয়াত করতে দেয়া যাবে না, কোরআনের আলোচনা করতে দেয়া যাবে না, কারণ কোরআন এত শক্তিশালী, আমাদের সকল গুমরাহি জাহিলিয়াত কোরআন খতম করে ফেলবে। এজন্য কোরআন শোনা যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, কাফিররা আইন পাশ করলো, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনাই যাবে না। কেন তারা এই আইন পাশ করলো? কারণ তারা জানতো কোরআন এত শক্তিশালী, এত পাওয়ারফুল একটি কালাম, যেই শুনে সে হিদায়ত পায়। এই জন্য কোরআন শুনতে যাও না, বরং যখন কোরআন তিলাওয়াত হয় ওয়ালগাউ ফিহি, সেখানে বিশৃঙ্খলা করো, যাতে করে তোমরা জয়ী হতে পারো। এই ধরনের নিয়ে তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু কোরআনকে তারা খতম করতে পারে নাই। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণতা দান করবেন, কাফির মুশরিকদের যত অপছন্দ হোক না কেন। প্রিয় ভাইরা, এভাবে আল্লাহর পক্ষ থেকে এই কালামটা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। আমরা ঈমান আনবো, তিলাওয়াত করব, তিলাওয়াত শুনবো, বুঝবো এবং এই কোরআনের উপর আমল করব। তিলাওয়াত করলাম, বুঝলাম, আমি পুরা কোরআন এখন বুঝতে পারি, কিন্তু আমি আমল করি না, তাহলে এই তিলাওয়াত আর বোঝা দ্বারা লাভটা কী হলো? তিলাওয়াত করতে হবে, বুঝতে হবে, তারপর কী করতে হবে? আমল করতে হবে। যা বুঝলাম, যা পড়লাম, ঈমান আনবো এবং এর উপর আমি আমল করব। সহিহ মুসলিমে এসেছে হযরত নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়া'মালুনা বিহি ফিদ দুনিয়া তাকদুমুহু সূরাতুল বাকারাতি ওয়া আলু ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা। কিয়ামতের দিন কোরআন কানা হবে এবং কোরআনওয়ালাদের কানা হবে। কোরআনওয়ালা কারা? আল্লাযীনা ইয়া'মালুন, যারা দুনিয়াতে এই কোরআনের উপর আমল করত। আর সামনে থাকবে সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান। এই হাদিসটি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি আমরা ভিডিওতে দেখি কোরআন আসছে আর সূরা বাকারা, সূরা আলে ইমরান আসছে, যেরকম আমরা বিশ্বাস করতাম, এর থেকে আরও বেশি বিশ্বাস করতে হবে এই জিনিসটা না দেখে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ নবী যা বলেন এটা আমাদের বোধগম্য হোক না হোক, নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আমাদের নবী, তিনি যা বলেন তা সব সত্য। তিনি বলেছেন কিয়ামতের দিন কোরআনকে আকৃতি দেওয়া হবে, আর সামনে থাকবে সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান, তাদেরকে আকৃতি দেওয়া হবে। তারা সামনে থাকবে আর পিছনে পিছনে কোরআনওয়ালা থাকবে। কোরআনওয়ালা কারা? যারা কোরআনের উপর আমল করত। এই কোরআন এবং সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান কোরআনওয়ালাদের পক্ষে আল্লাহর নিকট ঝগড়া করবে, হে আল্লাহ, এই কোরআনওয়ালাদেরকে আমরা জাহান্নামে যেতে দিব না, তাদের টুকটাক কিছু ভুল হয়ে গেছে, আপনি মাফ করুন। এটা হচ্ছে ভালোবাসার ঝগড়া, আল্লাহর সাথে। তাই তারা ভালোবাসার ঝগড়া করবে, হে আল্লাহ, এরা কোরআনের উপর আমল করেছে, ভুল ত্রুটি হয়েছে, আপনি মাফ করে দেন, এদেরকে জান্নাতে দেন। কোরআনওয়ালা যারা এর উপর আমল করত তাদেরকে জান্নাতে ঢুকিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সবসময় কোরআনের উপর আমল করতেন। তারা
কোরআনের মাহফিলে আসতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, এই মাহফিলে যা বলা হবে তা মানার মন মানসিকতা নিয়ে। আমরা কোরআনের মাহফিলে যাই কার সুর সুন্দর, এই মন মানসিকতা নিয়ে, কে বেশি হাসাতে পারে সেটা আমরা তালাশ করি, এই জন্য আমরা ওইগুলোই পাই। কিন্তু আমল, হেদায়ত, এগুলো থেকে আমরা আজ বঞ্চিত হয়ে যাচ্ছি। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা মাহফিলে যেতেন, কোরআনের তাফসিরে বসতেন, তিলাওয়াত শুনতেন, খুতবা শুনতেন, এই নিয়ত নিয়ে যা বলা হবে তা মানব। সেটা আমার পক্ষে হোক বিপক্ষে হোক, আমার স্বার্থের পক্ষে হোক বিপক্ষে হোক, আমার দলের, আমার চিন্তা চেতনার, আমার মতের, আমার ব্যবসা বাণিজ্যের, আমার স্বার্থের পক্ষে আসলেও মানব, বিপক্ষে গেলেও মানব। তাহলে কোরআন আপনাকে হেদায়ত দিবে। আর যদি আপনি কোরআন থেকে খুঁজে খুঁজে যেটা আপনার পক্ষে পড়ে সেটা মানলেন, আর যেটা বিপক্ষে সেটা আপনি পাশ কেটে চলে গেলেন, তাহলে কোরআন তো আপনাকে হেদায়ত দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার এক নিকট আত্মীয় ছিল যার নাম মিসতাহ বিন আসাসা রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এই নিকট আত্মীয় মিসতাহ রাদিয়াল্লাহুকে তিনি সবসময় তার খরচ তিনি বহন করতেন। খরচ তার উপর ফরজ ছিল না, কিন্তু তিনি যেরকম আমরা অনেক সময় আমার চাচা, আমার ফুফু, আমার খালা, আমার খালাতো ভাই, এরকম আমাদের হয় না অনেক সময় নিকট আত্মীয় গরিব দরিদ্র, আমরা তাদের নিয়মিত খরচ আমরা বহন করি অনেক সময়। তো এইভাবে তিনি তার এই নিকট আত্মীয়র খরচটা তিনি বহন করতেন। এক সময় মুনাফিকরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের উপর মিথ্যা তুহমত দিল, নাউযুবিল্লাহ, তার উপর মিথ্যা অপবাদ দিল তার চরিত্রের উপর। এমনভাবে মিডিয়া মুনাফিকদের পক্ষে প্রচার করলো, অনেক যারা সরল মুসলমান ছিলেন না বুঝে তারাও অনেকটা বিশ্বাস করে ফেলেছিলেন হতে পারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে কোনো সমস্যা হতে পারে, নাউযুবিল্লাহ। মিসতাহ রাদিয়াল্লাহু আনহু যিনি হযরত আবু বকরের আত্মীয় ছিলেন এবং তিনি তার খরচ বহন করতেন, সে মিসতাহ রাদিয়াল্লাহু আনহু এই মুনাফিকদের কথাগুলো শুনে শুনে তিনিও অনেকটা বিশ্বাস করে তিনিও এই সকল কথা বলা শুরু করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী করেছেন তোমরা কি শুনেছ? হযরত আবু বকর যখন এই কথা শুনলেন যে এই মিসতাহের উপর আমি খরচ করি, নিয়মিত আমি তার খরচ বহন করি, আর সে আমার কন্যার সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে কথা বলল, আল্লাহর কসম করে বলছি এখন থেকে আমি আর তাকে কোনো খরচ দিব না, এখন থেকে আমি তার কোনো দায় দায়িত্ব আমি আর নিব না। পরক্ষণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে ঈমানদারেরা, তোমাদের মধ্যে আমি যাদেরকে একটু সামর্থ্যবান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যাদেরকে একটু অর্থ দিয়েছি, সামর্থ্য দিয়েছি, তোমরা যদি তোমাদের কোনো আত্মীয়কে নিয়মিতভাবে খরচ দিয়ে থাকো, কখনো কসম করিও না যে আমি আর দিব না, ক্ষমা করে দাও। তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন? আল্লাহর ভাষাটা দেখেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, সে একটা কথা বলে ফেলেছে, ক্ষমা করে দাও। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন? ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত শোনা মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাল উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, আমি এটা চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তিনি তার কসমের কাফারা দিয়ে সঙ্গে সঙ্গে মিসতাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি আগের মতো নিয়মিত খরচ দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আপনার জীবন বদলাবে। যা শুনবো তা আমল করব। মন চায় না এই ধরনের আয়াতের উপর আমল করতে, কারণ সে আমার কন্যা নিয়ে কথা বলেছে, কিন্তু আল্লাহ বলেছেন নিকট আত্মীয়কে দিতে হবে, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। সে আমার মেয়েকে নিয়ে, মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছে, যেহেতু আল্লাহ তার কালামের মধ্যে বলেছেন আমি সেই কালামের উপর আমল করব। সেই আয়াতটি আমার মনের যত খেলাফ হোক না কেন, আমার মন চাচ্ছে না, তারপরেও আমি দিব, তারপরেও আমি এত উপর আমল করব। এভাবে আল্লাযীনা ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে আমল করবে, কোরআন তাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবে, সুপারিশ করবে, সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। অন্যথায় কোরআন যেমন পক্ষে সাক্ষী দেয়, কোরআন আবার বিপক্ষেও সাক্ষী দেয়। সহিহ মুসলিমে এসেছে, ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বিপক্ষে কীভাবে? কোরআন শুনলেন, আমল করলেন না, তখন কোরআন আপনাকে ধরবে। দুনিয়াতে না এই আয়াতটা তুমি শুনেছ, কেন আমল করলে না? আরেকজন শুনে নাই, তাকেও ধরবে, কেন শুনলে না? আর যে শুনেছে তাকে ধরবে, কেন আমল করলে না? কারণ কোরআন আল্লাহ তাআলা অযথা নাজিল করেন নাই, হেদায়েতের জন্য নাজিল করেছেন। কেন পড়লাম না, কেন জানলাম না, কোরআন ধরবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করবেন, হে আল্লাহ, এই কওম, আমি তাদের নিকট কোরআন পৌঁছাবার জন্য এত কষ্ট করলাম, ত্যাগ করলাম, মেহনত করলাম, কিন্তু এরা কোরআনকে ত্যাগ করেছে। কোরআন তাদের নিকট পরিত্যক্ত ছিল, একটা দিন ধরলো না। ভিতরে কোনো আক্ষেপও নাই যে আমি কোরআনটা পড়তে পারি না, ভিতরে কোনো আফসোসও নাই যে আমি কোরআনটা বুঝলাম না। আল্লাহর নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেস করবেন, মামলা করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব, আমার এই কওম, এরা কোরআন পড়ে নাই, আমি আপনার নিকট বিচার চাই। প্রিয় ভাইরা, দুনিয়াতে যদি আপনাকে বলা হয় আপনার অনেক বড় এক শায়েখ, প্রভাবশালী কেউ আপনার বিরুদ্ধে কেস করেছে, বা আমাদের দেশে মানে অনেক বড় এক মন্ত্রী মিনিস্টার আপনার বিরুদ্ধে কেস করেছে, আমরা তো ভাবি যে এখানে কেস মানে খেলে আর কোনো লাভ নেই, কারণ আমি এখানে পরাজিত হয়ে যাব, কারণ যে আমার বিরুদ্ধে মামলা করেছে, যে বাদী, সে আমার চেয়ে অনেক শক্তিশালী। এটা যদি দুনিয়াতে হয়, পরকালে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট, যিনি হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয়, তিনি যার বিরুদ্ধে কেস করবেন, তার অবস্থা কিয়ামতের দিন কী হবে? সে কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবাইকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। মাহে রমাদান এসেছে, মাসিক এই একটি কোর্স আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, কীভাবে কোরআনের সাথে আমরা সম্পর্ক মজবুত করতে পারি। কতটা ভালো হয় যদি আমরা নিজেদের সাথে একটা প্ল্যান, পরিকল্পনা নেই, একটা রুটিন করি, যে প্রতিদিন আমি এতটুকু আমি তিলাওয়াত করব, এতটুকু আমি বোঝার চেষ্টা করব। এই মাহে রমাদান থেকে আমি আমার জীবন বদলানোর একটা প্ল্যান নিব, তাহলে এই এক রমজান আমার জন্য যথেষ্ট হবে। অন্যথায় জীবনে শুধু রমজান আসবে আর যাবে। ফজর থেকে মাগরিব পর্যন্ত শুধু আমি খাবার বর্জন করলাম, খাবার এবং পানি থেকে আমি দূরে থাকলাম, কিন্তু আমার জীবনকে এই রমজান বদলাতে পারবে না। বদলাবে তখন যখন আমি প্ল্যান, পরিকল্পনা নিয়ে কোরআনের সাথে কীভাবে একটা সম্পর্ক গড়া যায়, কীরকম কোরআনটা পড়া যায়, বোঝা যায় এবং আমল করা যায়। যদি আমি একটা প্ল্যান নেই, পরিকল্পনা গ্রহণ করি, একটা রুটিন মাফিক আমি যদি কাজ করি, তাহলে এই এক রমজানই আমার আপনার জীবন বদলাতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে, শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি করে, বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার, কোরআন বুঝার, কোরআনের উপর আমল করার, কোরআনওয়ালা হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেভাবে কোরআনের উপর ঈমান আনা প্রয়োজন, সেভাবে বিশুদ্ধ কোরআনের উপর ঈমান আনার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনের প্রত্যেকটা বিধান আমাদের পক্ষে হোক, বিপক্ষে হোক, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে মানতে পারি, সেই ধরনের মন মানসিকতা, সেই ধরনের ইয়াকিন, ঈমান আল্লাহ তাআলা আমাদের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।